ধন্যবাদ ধন্যবাদ সুলতা মণ্ডল, সরি চম্পা, ধন্যবাদ আপনাকে সঠিক সময় আসার জন্য। আমি বাড়িতে বলে এসেছিলাম স্যার। তুমি চুপ করে বসো, ওই ববির পাশে চুপ করে বসো। ববি যেমন ভ্যাবলা হয়ে আছে তুমি তেমন ভেবলিকান্ত হয়ে থাকো, বসো। যা বলার আমি বলছি। এই ফোনটা তুমি রাখো তো, আমি আসছি। এই শোনো শোনো শোনো, পেছনে ডাকতে বারণ করেছিলাম। বলো। বলছি আমি যাই তোমার সাথে? কেন? ওই থানার অফিসারের বিহেভিয়ারটা আমার একদম ভালো লাগে, আমি যাই। তোমার ন্যাকামিও আমার ভালো লাগে না। কি করব? তুমি তো কন্ডোমের মতো নও যে সবসময় তোমাকে পার্সেন্টই ঘুরে বেড়াবো, এটা পসিবল নয়। আপনার এই বাড়িতে কতদিনের যাতায়াত? অত দিনক্ষণ মনে নেই, হবে 1 বছরের মতো। বলছিলাম যে ওই পার সিটিংয়ে টাকা নাকি মাস মাইনে? সিটিংয়ে। কত? 1200 ছিল প্রথমে, তারপর 15, আর তারপর 2000 হয়। মানে আপনারা ঠিক যতটাই কাছাকাছি এলেন টাকাটাও ঠিক ততটাই বাড়তে বাড়তে। হ্যাঁ। আপনি তো এর বাইরে তেমন কিছু করেন বলে জানি না, তাহলে কদিন আগে আপনার ব্যাংকে হঠাৎ করে 2.5 লাখ টাকা লটারি পেয়েছেন? ওটা আদায় করেছি, ওটা ছবিবাবুর বেইমানির দাম। লোকটাকে আমি বিষ দিয়ে মারিনি, উল্টে অ্যাজ এ কিউরেটার আমি যে কমিশনটা পাচ্ছিলাম সেটা আমার লস হয়ে গেল। আই ডোন্ট নো হাউ টু রিকভার দিস। চুপচাপ গাড়িতে বসে থাকবে, কোথাও যাবে না। আসছি। দেখুন, এটা সেই ছবি, দেখুন ছবিটা। এটা সেই ছবি যেটা বিদেশে প্রাইজ পেয়েছে, এটা তার মডেল। দেখুন একবার ছবিটা, এবার আমাকে দেখুন, দেখুন একবার মিলিয়ে, আমার শরীরের সাথে একবার মিলিয়ে দেখুন। সব কিছু এক, সব কিছু এক। ওখানে মুখটা শুধু আমার ছিল, আমার মুখ ছিল ওখানে। বেঈমান শালা অন্যের চক্করে পড়ে অন্যের মুখ বসিয়ে দিয়েছে। সেই জন্য আমি 2 লাখ টাকা নিয়েছি, সেই জন্য আমি 2 লাখ টাকা নিয়েছি। বেশ করেছি। আপনার সাথে হলে আপনি ছাড়তেন ওনাকে? বস্তিতে থাকি বলে ভগবান আমাকে মুখ দেয়নি ভেবো না ছবি বাবু। তুমি আমাকে এভাবে ঠকালে, হ্যাঁ এভাবে ঠকালে। তুমি আমাকে বলেছিলে, তুমি আমার এই গোটা শরীরটাকে ব্যবহার করে তুমি আমাকে বলেছিলে যে এই ছবিটা বেরোলে তোকে আর পিছন ফিরে তাকাতে হবে না। তারপরে মুখটা ওই নাকি ফর্সা গতরে তোমার এত লোভ তোমার। হ্যাঁ, আর বাস সোজা 2 লাখ টাকা চেয়ে নি। কেন নেব না? স্বপ্ন দেখাবে আমায়, শরীর ব্যবহার করবে আমার, আর বসাবে বেবুসের মুখ। এক চর মেরে বডি জিওগ্রাফি পাল্টে দেবো। হ্যাঁ, ব্লাডি ফাকা। এত ভালো একটা মানুষকে নিজের শরীরের লোভ দেখিয়ে ফাঁসালে, তার উপর এত বড় বড় কথা। হ্যাঁ, সরি স্যার, আপনি ডাকলেন বলে আমি এসেছি, কিন্তু আমার একটা প্রবলেম আছে। আমি এসব ফালতু মেয়েদের ফেস করতে চাই।